হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আলু পরোটা। এর জন্য আমি আলু বয়েল করে নিয়েছি এবং কেটে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ। আর এর মধ্যে আমি প্রথমে এটাকে ম্যাশ করে নিব, আলুটাকে ম্যাশ করে নিব। এখন এর মাঝে দেব কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, কিছু পরিমাণ গরম মশলা গুঁড়া এবং একটু এলাচ গুঁড়া। এবং ভালো করে মিশিয়ে নিব। এই হয়ে গেল আমার আলু পরোটার মশলা। আমি আগে পরোটার জন্য আটা মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। আলু পরোটার জন্য যে আটা মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, সেটা এখন বের করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি আলুর পুরটা ভরে তারপরে করবো। কীভাবে করছি এখন আমি এর মাঝে আটার মাঝে আলুর পুর করবো। মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যেন আলুটা বেরিয়ে না যায়। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখন সব আমার আলুর পুর ভরা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে বেলে নিই। প্রথমে হাতে আলতো করে চেপে চেপে একটু রাউন্ড করে নেব, যেন আলুটা সব জায়গায় ভালো করে ছড়িয়ে যায় এবং সুন্দর মতো বেলাতে যখন বেলবো তখন যেন কোনো অসুবিধা না হয়। এরপর একটি চুলাতে তাওয়া দিব। তাওয়া দিয়ে এটা ভালো করে গরম করে নেব, যেন প্রথম পরোটা দেওয়ার পর যেন এটা ভালো করে গরম হয় এবং লেগে না যায় সুন্দর করে। তার জন্য এটা প্রথমে আমরা একটু গরম করে নিব, তারপর আমরা পরোটাটি চুলায় দিয়ে দিব। আমার তাওয়াটি গরম হয়ে গেছে, এখন আমি এটা চুলায় দিব।
করে এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দেবেন এবং আরেক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করবেন এবং সুন্দর করে এটাকে হালকা অল্প আছে চেপে চেপে সুন্দর করে কালার নিয়ে আসবেন। দেখুন কিভাবে সুন্দর ফুলে উঠেছে। এরকম পরোটা দেখলে কার না খেতে ইচ্ছে করে বলুন। এবং অনেক মজাদার একটি আলু পরোটা। আপনারা অবশ্যই ভালো ট্রাই করবেন এবং ট্রাই করে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম।